এটি মুসলিম দেশে আমাদের বাংলাদেশে বড় দুঃখ লাগে কথা বললে, আমাদের এমপি আর মন্ত্রীরা এই দেশে মদের লাইসেন্স দেয়। ঠিক না ঠিক বলেন? মদের লাইসেন্স দেওয়া হয়েছে সোনার বাংলাদেশে, অথচ মদ আল্লাহ করছেন হারাম, বান্দা দেয় লাইসেন্স। এর চেয়ে লজ্জা কেউ হতে পারে? এই সমাজ সচেতন ভাইদেরকে বলি, ইমামদারদেরকে সংসদে পাঠান, নামাজি ব্যক্তিকে পাঠান, যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে, মদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকেই সংসদে পাঠাতে হবে। কোনো জেনাকাল লম্পটকে সংসদে পাঠানো হবে না। আজকে সমাজের মধ্যে যত প্রকারের খারাপ লোক, এগুলো রাজনীতি করে বেশিরভাগ জায়গায়। ঠিক না ঠিক যদি বলেন? কিছুটা প্রবণতা কমে আসতেছে, আস্তে আস্তে যুব সমাজের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। উসমান হাদির মতো ইমামদার তৈরি হচ্ছে সমাজে। আল্লাহু আকবার বলেন। একটা সময় তো দাড়িওয়ালা লোকেরা রাজনীতির মাঠে আসলে, হুজুর, এগুলো আপনাদের কাজ না, এগুলো খারাপ মানুষের কাজ। ঠিক না ঠিক যদি বলেন? এই প্রবণতা ক্রমান্বয়ে কমে এসেছে। একটা সময় ছিল, আমরাও যখন ছোট ছিলাম, যদি কেউ দেখতো অমুক মসজিদ ইমাম সাহেব মেম্বার ইলেকশনে দাঁড়িয়েছে, বা এটা কোনো কাজ হইল হুজুর? ইমাম সাহেব মানুষ, আপনি থাকবেন মসজিদ নিয়ে, আপনি থাকবেন মাদ্রাসা নিয়ে, আপনারা কে বলছে চেয়ারম্যান ইলেকশন করতে? এগুলা যারা করে, এগুলো গম চোর, এরপরে পাট চোর, মানুষের পাবলিকের অনুদান চোর, এগুলার এই কাজগুলো করে। মানে এটা এতটা পাবলিশড হয়েছে, জনগণ এটা মেনেই নিয়েছে যে এই আসন দখল করবে যারা গম চুরি করবে তারা। ঠিক না ঠিক বলেন? এটা মোটামুটি একটা সেটেলমেন্ট হয়ে গেছে ইস্টাবলিশ সমাজে, এই চিন্তা চেতনা। তো এই সুযোগে কি হয়েছে, সমস্ত চোর, বাটপার, লম্পট, বদমাশগুলো আমাদের সামাজিক লিডার হয়েছে। ঠিক না ঠিক যুবকেরা? এই ন্যারেটিভটা ভেঙে ফেলতে হবে। এই ন্যারেটিভ ভেঙে নতুন একটা ন্যারেটিভ দাঁড় করাতে হবে। কোনো গাঁজাখোরকে আমরা ভোট দেব না, কোনো বেনামাজিকে আমরা সঙ্গ দেব না, কোনো মাস্তান এবং ডাকাতকে আমরা আমাদের এমপি আর মন্ত্রী বানাবো না। ঠিক কিনা চিল্লায় বলেন? সাহস নিয়ে যদি দাঁড়ায় যেতে পারেন, দেখবেন দেশ বদলায় যাবে ইনশাআল্লাহ। বলেন, দেশ বদলায় যাবে। আপনি সৎ হন, ইমানদার হন। আমরা নাকি গরিব মানুষ, এই দেশটা কি গরিব দেশ? ফকির মিসকিন বলা হয় মিডিল ইস্টে আমাদেরকে। এই দেশের লোকদেরকে ওরা কি বলে জানেন? মিসকিন। কেন বলে? আমাদের চরিত্রের কারণে বলে। আমাদের এই বাংলাদেশ থেকে গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কত টাকা? একটু জুড়ে বলেন, বুঝে শুনে ঠান্ডা মাথায় বলেন। 28 লক্ষ কোটি টাকা এই গরিব দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। এটার নাম গরিব দেশ? ইউরোপ আমেরিকা থেকে তো এত টাকা পাচার হয় না। ঠিক না ঠিক? সিঙ্গাপুর থেকে পাচার করবেন, কল্লা উড়াই দেবে। মালয়েশিয়া থেকে পাচার করবেন, কল্লা উড়াই দেবে। মালয়েশিয়ার ডক্টর মাহাতির মোহাম্মদ, তার হার্ট স্ট্রোক হলো। স্ট্রোক হওয়ার পরে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, মালয়েশিয়ার উপকার যাকে বলা হয়, তখন তাকে বলা হলো, ডক্টররা বললেন যে স্যার, আপনার যে প্রবলেম হয়েছে, আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে, আপনাকে সিঙ্গাপুর যেতে হবে। সিঙ্গাপুর কতটুকু? বুড়িগঙ্গা নদীর এই পাড়ার ওপার। ঠিক না ঠিক? একদম এই পারে জোহর বারু আর ওই পারে হচ্ছে সিঙ্গাপুর, মাঝখানে ছোট্ট একটা নদী। ধরেন আমাদের দেশে বুড়িগঙ্গা নদীর মতো এইরকম একটা নদী। তো ছোট্ট একটা নদী পার হলে ওপারে যাবেন। ডক্টর মাহাতির মোহাম্মদ বললেন, না, আমি সিঙ্গাপুরে গিয়ে আমি হার্ট সার্জারি করাবো না, আমার দেশে হার্ট সার্জন নাই। বলে না, ওপেন হার্ট সার্জারি করার মতো ব্যবস্থাপনা আমার দেশে নাই। তিনি বললেন, এটা তৈরি করতে কতদিন সময় লাগবে? ধরুন 1-1.5 বছর লেগে যাবে। তিনি বলেন, 1-1.5 বছর আমি ঔষধ গ্রহণ করবো, আমার সার্জারি আমার দেশে 1.5 বছর পরে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই দেশ উন্নত হবে না, আমার দেশ উন্নত হবে। এই দেশের নেতাদের পাতলা পায়খানা হলে সিঙ্গাপুর যাবে। ঠিক না বলেন? আমরা নাকি গরিব রাষ্ট্র। আমাদের নেতাদের জন্য যে গাড়ি কেনা হয়েছে, ল্যান্ড ক্রুজার প্রাডো 2024-25 মডেলের, একেবারে জাপান থেকে অর্ডার দিয়ে 0 মাইলেজের ব্র্যান্ড নিউ কার আনা হয়েছে শুল্ক মুক্ত। এই দেশে গরিব দেশের এমপি মন্ত্রী এত দামি গাড়ি চালায়, এত দিতে হবে কেন? এদেরকে দিতে দিতে জাতিকে 12টা বাজায় ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক না জোরে বলেন? আমলাতান্ত্রিক জটিলতায় এত বেশি বাড়িয়ে তোলা হয়েছে। রাষ্ট্র আপনি কি করে উন্নত করবেন এই অসৎ মানুষের ভিড়ে? সৎ মানুষ যদি নেতৃত্বে না আনেন, দেশ ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। বরং উসমান হাদির মতো ব্যক্তিরা যদি দাঁড়ায় যায়, তখন দেখবেন অসৎ মানুষগুলো সহ্য করতে না পেরে
একেবারে সিরিয়াল কিলার যারা টাকার বিনিময়ে এদেরকে শুট করে দুনিয়া থেকে পাঠিয়ে দেবে এদের সাম্রাজ্য টিকায় রাখার জন্য। কিন্তু ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমরা ভণ্ড রাজনীতি দেখতে চাই না, আমরা উন্নয়নশীল বাংলাদেশ দেখতে চাই। ইনশাআল্লাহ বলেন, মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে এরকম দেশ আমরা দেখতে চাই। আমাদের পাশের দেশের লোকেরা, দাদা বাবুরা বলে যে আমাদের দেশে চিকিৎসা করাতে আসতে হলে ভারতের পতাকাকে প্রণাম করে আসতে হবে। লাথি মারলাম তোদের চিকিৎসার উপরে, ঠিক না বেরিক চিল্লায় বলেন, লাথি মারলাম ওই চিকিৎসার উপরে যে চিকিৎসা করতে গিয়ে তোদের দেশের প্রণাম করতে হবে আমাকে, বরং তোরা মুসলমানদের প্রণাম করে চলবি। কথা ঠিক নেবে ঠিক? এই ব্যক্তিত্ব নিয়ে কথা বলার সাহস আমাদের নাই। কেন হবে? কেনই বা আমাদের হয় না? কারণ আমরা সবার পাঁচ আনা গোলামি করি, ব্যক্তিত্ব নাই তো। ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে শেষ করে দেওয়া হয়েছে। ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়েছিলেন বেগম জিয়া, তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে। স্বৈরাচারী খুনি হাসিনা কি আপনার শোক পালন করতেছে খালেদা জিয়ার মৃত্যুতে? জীবদ্দশায় খুনি হাসিনা এই খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কেমন তামাশা করেছে মনে নাই? 80 বছরের উপরে বয়স হয়ে গেছে, তাকে নিয়ে এত নাটক কেন, এত কান্নাকাটি কেন? উনি নাকি মেকআপ করে বেড়ায়, উনি নাকি মদ খায় লিভার নষ্ট করছে, ঠিক না? হিজুরে বলেন, তাকে আমি ঘরে থাকার সুযোগ দিয়েছি, এখন আবার তালবাহানা জেগেছে বিদেশ যেতে চায় চিকিৎসার জন্য। কত অকথ্য ভাষায় তাকে ব্যঙ্গ করেছে। বিনা চিকিৎসায় ধুকে ধুকে তারা মৃত্যুর করে স্বৈরাচারী খুনে নিজে ঠেলে দিয়েছে। কথা ঠিক না? হিজুরে বলেন, উনি নাকি এখন আবার কলকাতায় বসে দুঃখ প্রকাশ করে, শোক পালন করে যে ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। খুনি তার বিচার হওয়া দরকার বাংলাদেশে, ঠিক না? হিজুরে বলেন, আপনি দেশের জন্য কাজ করেন, দেশের মানুষ আপনাকে ফিরিয়ে দিবে। আপনি মানুষের জন্য 10 কদম এগোবেন, আল্লাহ রহমত মানুষের কলিজায় ঢুকাই দিয়া 100 কদম জাতিকে আপনার পিছনে ফেলে দেবে। বেগম জিয়া দুনিয়া থেকে চলে গেছেন, চিন্তা করেন তো ভাই, কেমন একটা জানাজা দিয়ে আল্লাহ পাক তারে বিদায় করলেন। ফয়সালা কার হাতে? চিল্লা বলে কার হাতে? আল্লাহ পাকের হাতে। স্বৈরাচারী খুনি হাসিনা আমলে মারা গেলে তো জানাজাই পড়তে দিত না, ঠিক না? বেরিয়ে বলেন, জানাজায় সামিল হয়তো পরের দিন ডিবি দিয়ে গ্রেফতার করাইতো। এই তো হতো। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ একবিংশ শতাব্দীর কিংবদন্তি ছিলেন। এত বড় আল্লাহর ওলির সাথে কত বড় বেয়াদবি করেছে। ঢাকা শহরে জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই। এই সেই বেয়াদব বাংলার মাটিতে আলেমদের সাথে গাদ্দারি করার কারণে স্বৈরাচারী খুনি হাসিনা নাতি পুতি সহ বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব রহমতের নবী বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইল্লা জিল্লু ইমামুন আদিলুন। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন 60 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা তার আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমুল আমাদেরকে নেতৃত্বে আসনে পাঠান, পীর বুজুর্গদেরকে পাঠান, ক্ষমতার মসনদে দিনদার ইমানদারদেরকে পাঠান, যাদের অন্তরে জাহান্নামের ভয় আছে, যাদের অন্তরে তাকওয়া আছে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যাদের অন্তরে আছে তাদের পাঠান। দেশ ভালো হবে, সমাজ ভালো হবে, সুন্দর সমাজ বিনির্মাণ হবে। বাস্তব প্রমাণটা একটু দেখাই দেই। আফগানিস্তানের দিকে একটুখানি তাকান আপনারা। 20টা বছর কাফের বেঈমান মুশরিকেরা, ইহুদি আর খ্রিস্টানেরা আফগানের উপর বোমা চালিয়েছে। আমার মনে হয় এত বেশি বোমা আফগানের মাটিতে পড়েছে, অনেক দেশে এতগুলা বৃষ্টির ফোঁটাও পড়ে না, ঠিক কিনা? এত বোমা নিক্ষেপ করার পরে অর্থনীতি তারা শেষ করে দিল, সমাজ ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিল। এত বড় রাষ্ট্র বাংলাদেশ হচ্ছে 56,000 বর্গ মাইল, আর আফগানিস্তান হচ্ছে প্রায় 2.5 লক্ষ বর্গ মাইলের উপরে, প্রায় 6 লক্ষ কিলোমিটার বর্গ মাইল। 6 লক্ষ কিলোমিটার বর্গ মাইলের এত বড় দেশ, বর্গ কিলোমিটারে বাংলাদেশ, বর্গ কিলোমিটার আফগানিস্তান। গোটা দেশ পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করলো মাত্র 30 জন ব্যক্তি। কয়জন? যদি বলেন 30 জন আলেম, এর মধ্যে 28 জন শাইখুল হাদিস। আল্লাহু আকবার বলেন। মোল্লারা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলো। বামপন্থীরা বলা শুরু করলো মোল্লারা দেশের অর্থনীতির 12টা বাজায় ছাড়বে। এরা কি অর্থনীতি বোঝে? এবার তাকায় দেখেন মোল্লার কাজটা করলো কি।
মোল্লারা যখন দেখলো সংসদ চালাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, মিটিংয়ের প্রয়োজন হয়, সংসদে না গিয়া মসজিদের বারান্দায় খোলা মাঠে তারা পরামর্শ বৈঠক শুরু করল। সুবহানাল্লাহ পড়বেন না? মন্ত্রণালয়ে যেতে গাড়িতে ফুয়েল খরচ হয়, গাড়িতে টাকা খরচ হয়, গাড়ি কেনার বিরাট বাজেট প্রয়োজন হয়। এই জন্য গাড়ি কিনা বাদ দিয়ে সাইকেল চালাইয়া মন্ত্রণালয়ে যাওয়া শুরু করলো। ইনসাফ এমনভাবে কায়েম করলো, চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান কার্যকর করলো, ডাকাতি করলে কল্লা উড়াই দেওয়ার বিধান করলো, ধর্ষণ করলে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর শুরু করলো। যেই দেশে ধর্ষণ করলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়, সেই দেশে যুবকদের ধর্ষণ করার চিন্তা মাথায় আসবে? চিল্লায় বলেন আসবে? তৎকালীন যুগে আফিমের চাষ হতো, আফিম রাষ্ট্রীয়ভাবে উৎপাদন বন্ধ করে দিল। ডালিম চাষ করা, ডালিম জান্নাতি ফল চাষ শুরু হয়ে গেল। বিশ্বের মধ্যে 1 নাম্বার ফল আল্লাহ পাক তাদের দেশে দান করলেন। শুধু কি তাই, মহান আল্লাহ পাক আফগানের মাটিতে পান্নার খনি ঢেলে দিয়েছেন, গ্যাসের খনি ঢেলে দিয়েছেন, তেলের খনি ঢেলে দিয়েছেন। আমেরিকান US ডলারের মোকাবেলায় এদের অর্থনৈতিক কারেন্সি আফগান মুদ্রা ছিল 135 মুদ্রা সমান $1, আর সেটা মাত্র 2 থেকে 3 বছরের ব্যবধানে তারা নামায় এসে মাত্র 50 টাকা সাম থেকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে গোটা দেশটাকে সাজায় নিয়ে আসতেছে, বিশাল বড় বড় প্রজেক্ট করছে, বিরাট শপিং মল তৈরি করেছে শুধু মেয়েদের জন্য। সেখানকার ক্রেতা বিক্রেতা সব মহিলা হবে, কোনো পুরুষের হস্তক্ষেপ থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। কি সোনার দেশ কায়েম হয়ে গেল। বিশ্ব মিডিয়াতে এগুলো তুলে ধরে না, কিন্তু তাদের এই সমস্ত বিষয়গুলো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে আমরা কিছুটা পাই। অনতিবিলম্বে অল্প কিছুদিনের ব্যবধানে আপনারা দেখতে পাবেন গোটা বিশ্ব অর্থনীতিতে আফগানিস্তান কোন পর্যায়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ পাকের একটা ওয়াদা আছে কোরআনে, আমি কি বলবো আপনাদের কাছে? আল্লাহ পাকের সেই ওয়াদাটা শোনায় আপনাদেরকে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আমি আল্লাহর ওয়াদা হলো আসমান এবং জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। ডায়মন্ডের চেয়েও দামি হচ্ছে পান্না। সেই পান্নার খনি পাওয়া গেছে আফগানিস্তানের মাটিতে। আল্লাহু আকবার বলেন। তেলের খনি পাওয়া গেল, গ্যাসের খনি পাওয়া গেল, ডায়মন্ডের খনি পাওয়া গেল, এরপরে পান্নার খনি পাওয়া গেল আফগানের মাটিতে। ওরা আগায় যাবে না তো কারা আগায় যাবে? কতটা সৎ! এই কথাটা কেন বললাম? আমাদের মতো একটা দরিদ্র দেশের এমপিদের চলার জন্য বিরাট বড় বিলাসবহুল ল্যান্ড ক্রুজার লেটেস্ট মডেলের 2024-25 সালের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে। আর ওই দেশের মন্ত্রীরা সাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। টাকার ব্যাগ পলিথিনের মধ্যে নিয়ে বস্তা ভর্তি টাকা নিয়ে লোকেরা বাজারে যায়। সুবহানাল্লাহ বলেন। হাতের মধ্যে পলিথিনের টাকা নিয়ে যায়। কারো বাবারও ক্ষমতা নাই যে আপনার টাকাটাকে টান দেবে। আর আমার দেশে আপনি ব্যাংকেও টাকা রাখবেন, ব্যাংক থেকে গায়েব হয়ে যাবে। রিজার্ভ ফান্ডে আমাদের রিজার্ভের সোনা নাকি আপনার তামা হয়ে যায়। এই পৃথিবীতে এমন হাস্যকর কথা বিশ্বের কেউ কোনোদিন শুনে নাই। সোনা নাকি তামা হয়ে যায়। আমার তো মনে হয় যে 100 বছর সোনা মাটিতে রাখলে সোনা সোনাই থাকবে। ঠিক না? ঠিক না বলে কেমন দেশ যেখানে সোনা তামা হয়ে যায়, রিজার্ভ গায়েব হয়ে যায়। কেমন চোর এই দেশে আছে। এগুলা যদি শাস্তি নিশ্চিত করা যেত, এই দেশটা একটা সোনার সমাজে পরিণত। এই জন্য আপনাদেরকে বলি, ইমানদারদেরকে নিয়ে আসেন নেতৃত্বে। হযরত ওমরের মতো নেতা আমাদের লাগবে, আবু বকরের মতো লোক লাগবে। ঠিক না ভাই? ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার স্ত্রী কিছু পিঠা হাজির করে দিলেন। হযরত ওমর পিঠা দেখে বলেন, আব্দুল্লাহর মা, রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দকৃত যে আটা আছে, এই আটা দিয়ে তো টেনে পুড়ে কোনো মতে সংসার চলার কথা, তুমি পিঠা বানালে কোত্থেকে? তুমি পিঠা যে বানালে, এই পিঠা কোথায় পেলে? কেউ হাদিয়া দিয়েছে নাকি ঘুষ দিয়েছে, রিশওয়াত দিয়েছে? হযরত ওমরের স্ত্রী বলে, হাদিয়া তো আসে নাই, তবে আপনারে ঘুষ দিবে এটা আপনি চিন্তা করলেন কি করে? সুবহানাল্লাহ বলবেন না? বউ তার স্বামীর ব্যাপারে মন্তব্য করছে, আপনারে ঘুষ দিবে এই সাহস কি দুনিয়াতে কারো আছে নাকি? আল্লাহ রসুল যার ব্যাপারে বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। আপনারা দেবে ঘুষ, তো তুমি পিঠা পেলে কোথায়? তিনি বললেন, 6 মাস ধরে
বাইতুল মাল থেকে যে আটা দেওয়া হয় ফ্যামিলিতে, প্রতিদিন সেখান থেকে 100টা করে জমিয়েছি। 100টা করে 6 মাস ধরে জমিয়ে আপনার জন্য পিঠা প্রস্তুত করে সামনে দিয়েছি, আপনি খান, আপনার জন্য বৈধ। হযরত ওমর বলেন, আব্দুল্লাহর মা, ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি জানি না যে ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ আছে সকলের পেটে কি আমি এই খাবারটা পৌঁছে দিতে পারবো কোনো দিন, এটা আমি জানি না। আজকে খলিফা হওয়ার সুবাদে আমি পিঠাটা খেলাম। হাসরের ময়দানে একটা লোক যদি দাঁড়ায় বলে, আল্লাহ আমি এই পিঠা খেতে পারি না, উমর কেমনে খেলো, আমি কি জবাব দেবো আমার মনিবের কাছে? এই পিঠা আমি খাবো না, এই পিঠা তুমি ফকির মিসকিনদের মধ্যে দান করে দাও। কেমন নেতা, কেমন নেতা! এগুলো ইসলামের ইতিহাস। এখান থেকে আমাদের বাচ্চাদের সবক শেখানো উচিত। এগুলো না শেখায়া আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় রবি ঠাকুর কি করেছে, লাল গরুটা কি করেছে, বেগম রুকিয়া কি করেছে, অমুক পাগলে কি করেছে, ছাগলে কি করেছে। ঠিক না ঠিক বলেন? এগুলো বাচ্চাদের শেখাতে, বাচ্চা মানুষ হবে কি করে? এই বাচ্চা তো একসময় এসপি হবে, ওসি হবে, ডিসি হবে। এই ইতিহাস না পড়লে তো চোর হবে, বাটপার হবে, লম্পট হবে। ঠিক না ঠিক? আর এগুলা পড়লে এর মধ্যে তাকওয়া আসবে, ঈমান আসবে, এর মতো আমল করতে মনে চাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় তাকওয়াবান ব্যক্তি, দিনের বেলায় মানুষের দায়িত্ব পালন করতেন, রাতের বেলায় এলাকার মধ্যে ঘুরে বেড়াতেন, ঘুমাতেন না, পর্দজাহানের শাসক। রাতের বেলায় চলার পথে একদিন দেখতে পেলেন ঘরের মধ্যে এক মহিলা বিরহের গান গাচ্ছে, খুব বিরহের গান। বিরহের গানের মধ্যে কিছুটা প্রেমের আবেদন ছিল। শব্দমালার অর্থটা এরকম, আহারে আজকে যদি আমার স্বামী আমার বাড়ি থাকতো তাহলে কতটা আমোদ প্রমোদ হতো। যদি অন্য পুরুষকে ঘরে আশ্রয় দেওয়া বৈধ হতো তাহলে অবশ্যই আজকে আমার যৌবনকালে অন্য পুরুষকে স্থান দিতাম। এই ধরনের অর্থমাখা আরবি ভাষায় একটা কবিতা, একটা গান বলেছে এক রমণী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গুষ্ঠায় ক্ষোভে মহিলার ঘরের মধ্যে দরজা পেছন দিক থেকে ধাক্কা দিয়ে তিনি প্রবেশ করেছেন, আর জোরে ধমক দিয়েছেন, মহিলা তোমার সাহস কম নয়? তুমি রাতের বেলায় অশ্লীল ভাষায় গান গাচ্ছ, তুমি জানো না এগুলো বৈধ নয়, এগুলো হালাল নয়, জানো না? মহিলা বলে, খলিফাতুল মুসলিমিন, আমি না হয় গান গিয়ে একটা অপরাধ করে ফেলেছি, আমি এই জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আপনি তো আমার সাথে 3টা অপরাধ করেছেন। কি অপরাধ করলাম আমি? যা আপনি তো শরীয়তের সীমা লঙ্ঘন করেছেন। 1 নাম্বার, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা নূরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদারেরা, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে গেলে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ ঘরে থাকা মানুষের কাছে অনুমতি না দেবে এবং তাদেরকে সালাম না দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার ঘরে প্রবেশ করার সময় না আপনি সালাম দিয়েছেন, না আপনি আমার পারমিশন নিয়েছেন, 2টা শরীয়তের হুকুম লঙ্ঘন করেছেন। 3 নাম্বার, আপনি হাদিসের সীমারেখা লঙ্ঘন করেছেন। হাদিস শরীফে এসেছে কারো ঘরে প্রবেশ করতে গেলে দরজার সামনে দিয়ে প্রবেশ করা, আপনি ঘরের পেছন দিয়ে প্রবেশ করেছেন। 3টা শরীয়ত বিরোধী কাজ আপনি করেছেন। এবার বলেন আপনার কি বিচার হওয়া উচিত? ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাগান্বিত মানুষ ঠান্ডা হয়ে গেছেন। ঠান্ডা হয়ে বলছেন, আল্লাহর বান্দি, তোমার গুনার জন্য তুমি তওবা করো, আমার গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর আয়াত শোনা মাত্র তাদের আর কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। আমাদের অবস্থা এত ভয়ঙ্কর, আল্লাহর আয়াত বললে আবার উনি তর্ক করে, হাদিস বললে তার বিরুদ্ধে তর্কবাজি জোড়ায় দেয়, নামাজের কথা বললে নামাজ না পড়ার জন্য এতগুলো অজুহাত দেখায়, দাড়ি রাখতে বললে দাড়ি না রাখার জন্য এতগুলো অজুহাত দেখায়। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? মানে তারা আল্লাহর আয়াতকে এমনভাবে বিশ্বাস করতেন যে আয়াতের সামনে কোনো বক্তব্য নাই। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ দিকে নিয়ে যাব। মায়েরা বোনেরা, কথাটা ঠান্ডা মাথায় কান খুলে শুনে রাখেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রসুলের দরবারে এসে হুজুরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আমি যদি জান্নাতে যাই আল্লাহ কি আমাকে হুর দিবে নাকি? হুজুর বুঝতে পারছেন জুলাইবিব কেন এই কথাটা বললেন। জুলাইবিবকে হুজুর জিজ্ঞেস করলেন, আচ্ছা জুলাইবিব, হাল্লা তাতাজাওয়াজ, তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, হে আল্লাহর নবী, আমাকে কে বিবাহ করবে? আমি গরিব মানুষ, দেখতেও অসুন্দর, আমাকে বিবাহ করবে এমন মেয়ে তো মদিনায় কেউ নাই। হুজুর বললেন, তোমার কি বিবাহের প্রয়োজন আছে, জরুরত আছে? তিনি বললেন, অবশ্যই আছে।
হুজুর বললেন, তোমাকে বিবাহ করাবার দায়িত্ব আমি গ্রহণ করলাম। এবার নবীজি জুলাইবিবের জন্য পাত্রী তালাশ করা শুরু করলেন। চতুর্দিকে তালাশ করার পরে একজন অবগত করলেন, আপনার ঘনিষ্ঠ এক সাহাবী আছে মদিনাতুল মুনাওয়ারা, আনসারী সাহাবী, তার ঘরে সুন্দরী মেয়ে আছে এবং বিবাহের উপযুক্ত। রসুল তাকে ডাকলেন, ডেকে বললেন, তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠালাম। লোকটা খুশি হয়েছে, মনে করেছে রসুল নিজের জন্য পয়গাম পাঠিয়ে। তিনি বললেন, আমার জন্য নয়, প্রস্তাব দিয়েছে আমার সাহাবী জুলাইবিবের জন্য। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। তিনি বললেন, হে আল্লাহর নবী, তাহলে বিষয়টা আমি একটু বাসায় গিয়ে উপস্থাপন করি, মেয়ের মায়ের কাছে বিষয়টা বলি, তারা অনুমতি দেয় কিনা। তিনি বললেন, ঠিক আছে যাও। কারণ ইসলামী শরীয়তে বিবাহের ক্ষেত্রে নারীর পছন্দটা সর্বাধিক গুরুত্বপূর্ণ। জোরে করে আল্লাহু আকবার। মেয়েকে এই অধিকার ইসলাম দিয়েছে, আপনার পছন্দ করার অধিকার আছে। যাচ্ছে তাই কোনো বিষয় আপনার উপর জোর করে ইসলাম চাপায় দেয়নি। যখন লোকটা ঘরে চলে গেছে, স্ত্রীর কাছে গিয়া পুরো বিবরণ শোনালাম। জুলাইবিবের কথা শুনে স্ত্রীর মনটা খারাপ হয়ে গেছে। তখন দুজনে পরামর্শ করে বলে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, বিষয়টা মেয়ের কাছে বলার দরকারই নেই, যেহেতু আমিও রাজি না তুমিও রাজি না, তাহলে এক কাজ করা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলি যে আপনার প্রস্তাবে আমার মেয়ে রাজি হয় নাই। এ কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে যাচ্ছে, পিছন দিক থেকে মেয়ে ডাক দিয়েছে, আব্বাজান দাঁড়ান, এতক্ষণ পর্যন্ত যে কথোপকথন আপনারা করেছেন আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে সব শুনে নিয়েছি, আমি সব শুনেছি। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আল্লাহ রসুলের। আল্লাহ নবী একটা প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আমার কথা বলে? বরং আল্লাহ রসুলকে আপনি হাসি মুখে গিয়া বলেন, আমার মেয়ে আপনার প্রস্তাব হাসি মুখে রাজি হয়ে গেছে। কেন মেনে নিলাম তার কারণটা শোনায়া দেয়। ও আব্বাজান, আপনি কি কোরআন শরীফের সূরা আহজাবের 36 নম্বর আয়াত পড়েন নাই? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ কিংবা আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করে ফেলে, সিদ্ধান্ত দিয়ে ফেলে, পৃথিবীর কোনো ইমানদার নর নারীর সেই ব্যাপারে নিজস্ব মন্তব্য দেওয়ার কোনো অধিকার নাই। যেহেতু আল্লাহ রসুল সিদ্ধান্ত একটা দিয়ে ফেলেছেন, মতামত ব্যক্ত করে ফেলেছেন, খেতাবাত দিয়ে দিয়েছেন, খেতাব করেছেন, প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার কোনো অধিকার আমার নাই। আপনি বলে আমার মেয়ে হাসি মুখে আপনার দেওয়া প্রস্তাবটা মেনে নিয়েছে, চিৎকার দেখুন আল্লাহু আকবার। প্রিয় যুবকেরা ভাবা যায়, প্রিয় মায়েরা বোনেরা ভাবা যায়, আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তগুলো সাহাবায়ে কেরাম কীভাবে মানতেন আর আমরা কীভাবে মানি। আমরা হাজারো অজুহাত দাঁড় করাই, নামাজের কথা বললে একটা অজুহাত দাঁড় করান, দাঁড়িয়ে কথা বললে আরেকটা অজুহাত দাঁড় করাই দেন, পর্দা পুশিতার কথা বললে হাজারো অজুহাত আমার মা বোনরা দাঁড় করান। মা বোনদেরকে বলছি, যুক্তির নাম ইসলাম নয়,